আসসালামু আলাইকুম দর্শক, ভিডিওটা শেয়ার করবেন। 2024 সালে হয়তোবা আমরা 5টা ব্যাংক আর দেখতে পাবো না। এখন এই 5 ব্যাংকে অবশ্যই আমার আপনার সবার কি আছে, আমানত আছে। দর্শক শ্রোতা, এই 5টা ব্যাংক দেখতে পাবো না বলতে তাদের নাম বিলীন হয়ে যাবে, কিন্তু আপনাদের অ্যাকাউন্ট থাকবে। আপনাদের অ্যাকাউন্টগুলো হয়তো বা অন্য ব্যাংকের আন্ডারে চলে যাবে। অর্থাৎ এই 5টা ব্যাংক আরও 5টা ব্যাংকের সাথে মিলে এক হয়ে যাবে। মোট বুঝতে পারতেছেন, 10টা ব্যাংক 5টা ব্যাংকে পরিণত হবে। এবং যে ব্যাংকগুলোর অবস্থা সবচেয়ে বেশি খারাপ সেগুলোর নাম বলবো আমি। অলরেডি প্রথম আলোতে রিপোর্ট হয়েছে, আমি আপনাদেরকে নাম বলে দিব এবং পরিস্থিতিগুলো একটু আপনাদের সাথে একটু আলোচনা করতে চাই। দর্শক শ্রোতা দেখেন, ইতিমধ্যেই কয়েকদিন যাবৎ কথাবার্তা হচ্ছিল যে দুর্বল ব্যাংকগুলোকে নিয়ে নিবে বা দুর্বল ব্যাংক সবল ব্যাংকের সাথে একীভূত হবে, যাতে গ্রাহকদের চিন্তা না থাকে। দর্শক শ্রোতা, এটা শুধুমাত্র বাংলাদেশে ঘটে এমনটা না, বাহিরের বিশ্বেও অনেক কিছু ঘটে। তো দেখেন, এতদিন বাংলাদেশ ব্যাংক জাস্ট তাদের ইচ্ছা স্বাধীনের উপরে দিয়ে রেখেছিল যে আপনারা দুই ব্যাংক একসাথে আলোচনা করে আপনারা যদি এক হতে পারেন তাহলে তো সবচেয়ে বেটার। না হলে আমরা একটা আর্থিক অবস্থার একটা নির্দিষ্ট টাইম দেখে আমরা দেখব যে কোন ব্যাংকগুলো দুর্বল আছে, কোন ব্যাংকগুলোর মূলধন ঘাটতি আছে, উচ্চ ঋণ খেলাপি ঋণ আছে, বা তারল্য সংকট আছে, প্রতিষ্ঠান সুশাসনের ঘাটতি আছে। তো সেসব ব্যাংকগুলোকে আমরা দুর্বল ব্যাংক হিসেবে চিহ্নিত করে আমরা জোর করে সবল ব্যাংকের সাথে মার্চ করে দিব। ইতিমধ্যে আমরা যেটা দেখতে পাইছি, অলরেডি 5টা ব্যাংকের নাম আসছে, যে 5টা ব্যাংকের নাম হয়তো বা আমরা আর কিছুদিন পরে শুনবো না। এই ব্যাংকগুলোকে অন্য ব্যাংক আসলে নিয়ে নিবে বা একীভূত হয়ে যাবে বা মার্জ হয়ে যাবে, যেটা বলেন না কেন। দর্শক শ্রোতা, এখানে কিছু বিষয় আছে। প্রথমে আসেন আমি আগেলে ব্যাংকগুলোর একটা দুইটা নাম বলি এবং আস্তে আস্তে আমরা আলোচনাটা আগাই। দেখেন, প্রথম আলো রিপোর্ট অনুযায়ী যেটা বলা হচ্ছে, ইতিমধ্যে আপনারা দেখতে পাইছেন যে পদ্মা ব্যাংক বলতে কোনো ব্যাংক থাকবে না। পদ্মা ব্যাংক যাকে আসলে নিয়ে নিয়েছে এক্সিম ব্যাংক, বা তারা দুইটা এক হয়ে গেছে। এবং এক্সিম ব্যাংকের মানুষজন অলরেডি বলেছে যে পদ্মা ব্যাংক হিসেবে কোনো নাম থাকবে না, তারা এক্সিম ব্যাংক নাম রাখবে বা এর সাথে কোনো কিছু যুক্ত করতে পারে। এখন আসেন আরও কিছু ব্যাংকের কথা বলে নেই। যেমন রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক, এটার অবস্থা খুবই খারাপ। তো এইটাকে নিয়ে নিবে হচ্ছে বাংলাদেশ যে কৃষি ব্যাংক আছে, তো সেই ব্যাংকটা নিয়ে নিবে। এইসব ব্যাংকে অবশ্যই আপনাদের অ্যাকাউন্ট আছে। তো আমি আরও কিছু কথা বলবো, আরও কয়েকটা ব্যাংকের নাম বলবো, আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকেন। এখানে যে বিষয়গুলো আলোচনার মূল বিষয় হচ্ছে যে যেসব ব্যাংকগুলো আসলে নিয়ে নিচ্ছে আর একটা সবল ব্যাংক, সেসব ব্যাংকে যারা চাকরি করে তাদের কি অবস্থা হবে। দেখেন, এই বিষয়ে কিছুটা ধারণা আমি পাইছি। বলা হচ্ছে যে যারা উচ্চ পর্যায়ে আছে, একটা ব্যাংকের মাথা পর্যায়ে যারা আছে, তো তাদের জন্যই মূলত কিন্তু এইসব ঘটনা ঘটেছে। বেজাগায় ঋণ দেওয়া, ঋণ তুলতে না পারা, এই জন্য তো ব্যাংকগুলোর অবস্থা খারাপ হয়েছে, তাই না? আত্মীয়তা দেখানো, ব্যাংকে সুশাসনের অভাব, লজ্জা লাগবে টেহা চাইতে, তাই লজ্জা চাচ্ছি না, গ্রাহকদের অবস্থা 12টা বাজায় দেওয়া হচ্ছে। তো এইসব যারা উচ্চ পর্যায়ে আছে তাদের পদটার কি হবে, তাদের আসলে চাকরিটার কি হবে, এটা নিয়ে সংশয় আছে। যদিও বলা হচ্ছে যারা একটু নিচু লেভেলে চাকরি করে তাদের 3 বছরের মধ্যে কোনো চাকরি বাকরি যাবে না, এমনটা আমি শুনেছিলাম, একটা টক শোতে দেখলাম। তো ব্যাংকে চাকরি করলেই যে আপনার চাকরি ভাই সবসময় থাকবে ব্যাপারটাও কিন্তু না, ব্যাংকের অবস্থার উপর অনেক কিছু ডিপেন্ড করে। এবার আসেন, যারা ওইসব ব্যাংকে আপনারা কি করেছেন, আপনারা টাকা পয়সা রেখেছেন, আপনাদের অ্যাকাউন্ট আছে, তো আপনারা অবশ্যই ঘাবড়ে যাওয়ারই কথা। আপনারা এখন চিন্তা ভাবনা করবেন যে দ্রুত টাকা তুলে ফেলবো বা কি করব, বা আপনি রাখতেও পারেন, কারণ এগুলো যেহেতু সবল ব্যাংকের সাথে যুক্ত হচ্ছে, এখন ভালো একটা পর্যায়ে আছে। কারণ সবল ব্যাংক নিয়ে নিলে অবশ্যই তারা চাইবে না যে তাদের ব্যাংকও দুর্বল হয়ে যাক, তো তারা এটা ভালোভাবে পরিচালনা করার চিন্তা ভাবনাই করবে। তো এই বিষয়টা পুরোটা আপনার উপরে ভিত্তি করবে যে আপনি কি করবেন না করবেন, এটা বিষয়ে আমি আলোচনা বেশিটা করব না। তো যাই হোক দর্শক শ্রোতা, এখানে আমরা আরও কিছু ব্যাংকের নাম বলি। তাহলে আমরা আবারও বলছি, পদ্মা ব্যাংক একভূত হচ্ছে এক্সিম ব্যাংকের সাথে। এরপর হচ্ছে রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক, যাকে নিয়ে নিচ্ছে, আমি সরাসরি নিয়ে নিচ্ছে শব্দ ব্যবহার করছি যাতে সহজ হয়, যাকে নিয়ে নিচ্ছে কৃষি ব্যাংক। এরপর হচ্ছে বেসিক ব্যাংককে নিয়ে নিচ্ছে সিটি ব্যাংক। এরপর হচ্ছে ন্যাশনাল ব্যাংককে নিয়ে নিচ্ছে ইউসিবি ব্যাংক। এরপর হচ্ছে কি কয় বিডিবিএল, এর নিয়ে নিচ্ছে হচ্ছে সোনালী ব্যাংক। তো আমি আপনাদেরকে 4টা দেখাই দিচ্ছি, এই হচ্ছে অবস্থা। তো আপনারা হয়তো বা একটু চিন্তিত, তবে বাংলাদেশ ব্যাংক বলছে চিন্তার কোনো কারণ নাই, এসব ব্যাংকের অবস্থা ভালো করার জন্যই আসলে আমরা এই সিদ্ধান্তগুলো নিচ্ছি। তো ভালো থাকবেন সবাই, শেয়ার করে দিবেন ভিডিওটা।